নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই রাজ্য সরকারটাকে কি বলা যায়? অনেকেই তো বলছেন যে এর থেকে বেহায়া মনে হয় কোনো সরকার কোনোদিন কোনো রাজ্যে আসেনি। যে ধরনের বেহায়াপনা এই রাজ্য সরকার এসআইআরকে নিয়ে দেখাচ্ছে। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাঙালির অস্মিতার কথা বলেন, বাঙালির মান সম্মানের কথা বলেন, কিন্তু তারই সরকার যেভাবে এসআইআরকে নিয়ে ছেলে খেলা করছে, বলতে গেলে সেই ছেলে খেলায় যেভাবে রাজ্যবাসীর নাক কাটা যাচ্ছে, সেটা নিয়ে চারিদিকে একেবারে ছিচিক্কার পড়ে গেছে। খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে এই রাজ্য সরকার এই এসআইআর এর পুরো প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাচ্ছে। এমনটাই কিন্তু এদিন রীতিমতো ভর্ৎসনা করে বিরক্ত হয়ে রাজ্য সরকারের আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কথা শুনিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি এদিন আরও একবার কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের দু কান মুচড়ে দিয়ে যেটা জানালো যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশ মতোই বাকি এসআইআর এর কাজটা সম্পূর্ণ হবে। বাকি এসআইআর এর কাজ মানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা তথ্যগত অসঙ্গতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েই এদিন আরও একবার কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে সুপ্রিম কোর্টে খোঁচা মারার চেষ্টা হয়েছিল। খোঁচা মেরে এটা বলার চেষ্টা হয়েছিল যে ইলেকশন কমিশন নাকি যেসব জুডিশিয়াল অফিসার তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোন কাগজ নিতে হবে আর কোন কাগজ বাতিল করতে হবে। মোদ্দা কথায় কোন কাগজের ভিত্তিতে ভোটার তালিকায় কারো নাম থাকবে কিনা সেটা ইলেকশন কমিশন নাকি জুডিশিয়াল অফিসারদের শিখিয়ে দিচ্ছে। কিসের নামে? ট্রেনিং দেওয়ার নামে। আর এই নিয়েই সুপ্রিম কোর্টকে এদিন কপিল সিব্বলরা খোঁচা দিতে গিয়েছিলেন, বলতে গিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা এর আগের দিনে দিয়েছে সেই নির্দেশকে নাকি ইলেকশন কমিশন অমান্য করছে। কিন্তু কপিল সিব্বলদের এদিন সুপ্রিম কোর্ট ঠাড়ে ঠোড়ে যেটা বুঝিয়ে দিয়েছে যে আসলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতোই কিন্তু ইলেকশন কমিশন কাজ করছে। ইলেকশন কমিশনের যে এসআইআর এর নিয়ম সেই নিয়ম মেনেই কাজ করছে। আর কোন কাগজের এসআইআর এ নথি হিসেবে গ্রহণযোগ্যতা রয়েছে কিনা সেটা তো ইলেকশন কমিশনে ঠিক করবে। আর এ নিয়ে সুপ্রিম কোর্ট যা বলার তা তো আগেই বলে দিয়েছে। ফলে এ নিয়ে যাতে রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টের অযথা সময় নষ্ট করার চেষ্টা না করে। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন আতঙ্কে ভুগছেন। তিনি কিন্তু এখনো এসআইআর কে লাগাতার আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে লাথি ঝাঁটা খাওয়ার পরেও রাজ্যের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর এর পেছন ছাড়ছেন না। আর এইটা আমি বলছি না, এটা খোদ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণই বলে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম যে তৃণমূলীরা যেভাবে সুপ্রিম কোর্টে তাদের জয় বলে এই এসআইআর এর নির্দেশগুলোকে চালানোর চেষ্টা করছে সেটা আসলে একটা ভাওতা ছাড়া কিছুই নয়, পাবলিককে বোকা বানানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর আগের দিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মীরা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে জয় বলে রীতিমতো নাচন কোদন শুরু করে দিয়েছিলেন। বলতে শুরু করেছিলেন যে তারা নাকি ইলেকশন কমিশনকে হারিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট নাকি ইলেকশন কমিশনের উপরে ভরসা হারিয়ে ফেলেছে। কিন্তু সেই দিনই বন্ধুরা আমরা ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে আসলে কিভাবে সুপ্রিম কোর্ট এই এসআইআর নিয়ে রাজ্যকে ফাটা বাসে ফেলে দিয়েছে। আর সেই ফাটা বাসটা কিন্তু সেদিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। সেটাই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট খোলাখুলিভাবে এই কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়দেরকে বুঝিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাজকর্মে এতটাই তিতিবিরক্ত যে বাধ্য হয়ে কিন্তু জুডিশিয়ারিকে এসআইআর এর মাঝে ঢুকিয়েছে। ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের যে কাজ করার অনীহা, দুই সাংবিধানিক সংস্থার যে বোঝাপড়ার অভাব, একে অপরের উপরে বিশ্বাসহীনতা, সেই সব কারণেই কিন্তু এইখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেসগুলো সেই কেসগুলো সমাধান করতে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার কথা বলা হয়েছে।
কিন্তু সেদিন তৃণমূল এই বলে প্রচার চালানোর চেষ্টা করেছিল যে সুপ্রিম কোর্ট নাকি জ্ঞানেশ কুমারের উপরে বিশ্বাস হারিয়েছে, ইলেকশন কমিশনের উপরে ভরসা হারিয়েছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে ইলেকশন কমিশন তার যে নিয়ম সেই নিয়ম মেনেই তো কাজ করবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোন কাগজ গ্রাহ্য হবে আর কোন কাগজ ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেটা তো নির্বাচন কমিশনই ঠিক করবে। এসআইআর এর যে নিয়ম সেই নিয়ম অনুসারেই হবে। আর জুডিশিয়াল অফিসারদের যে ট্রেনিংকে নিয়ে রাজ্য সরকার আপত্তি করছে, খোঁচা মারার চেষ্টা করছে, সেই ট্রেনিং তো জুডিশিয়াল অফিসারদের ইলেকশন কমিশনই দেবে। তাদেরকে ট্রেনিংটা কে দেবে? আর এইখানেই কিন্তু কোথাও যেন সুপ্রিম কোর্ট আরো একবার রাজ্যের তৃণমূল সরকারের দুগাল লাল করে দিয়েছে। তারপরেও এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কপিল সিব্বলরা কিন্তু বারবার চেষ্টা করেছেন, সুপ্রিম কোর্টকে বোঝাবার চেষ্টা করেছেন যে এসডিও যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে সেই নথিকেই নাকি ইলেকশন কমিশন বাতিল করে দেওয়ার কথা বলছে। এখানেই থেমে না থেকে কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তো এটাও বলার চেষ্টা করেছেন যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো তো একেবারে প্রধান বিচারপতির দেখার কথা। তিনি নাকি এই কথা নিজেই বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের যে নির্দেশনামা, সেই নির্দেশনামা খুলে রীতিমতো কপিল সিব্বল প্রধান বিচারপতির উপরেই রীতিমতো মামার বাড়ির আবদার শুরু করে দেন। ভাবুন একবার, মানে এসআইআর ঠেকাতে কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কি ধরনের চাপে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে তারা একেবারে প্রধান বিচারপতির সঙ্গেই তর্ক যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন। আর এই কপিল সিব্বলদের এমন দুঃসাহস দেখার পরেই প্রধান বিচারপতি সূর্যকান্ত কিন্তু পরিষ্কার যেটা জানিয়ে দেন যে নির্দেশনামাটা কিন্তু তারাই দেবেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরাই দেবেন। আইনজীবীরা ঠিক করবেন না যে কোন নির্দেশ এই সুপ্রিম কোর্ট দেবে। আর তারপরেই কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের লেজ গুটিয়ে যেতে দেখা যায়। আর সেটা ঠিক কিভাবে ব্যাপারটা ঘটলো বন্ধুরা দেখুন। With your lordship's leave, Malaj, may I be permitted to mention, Malaj? Yes, Mr. Something strange has happened, Malaj. While your lordships passed an order that all the modalities will be settled by the Chief Justice and the committee, Malaj. SIR. What they've done is behind the back, Malaj, they have issued directions to the judicial officers and issued a training module saying this is what you should accept, this is what you should not accept. And Malaj, without, sorry. How does judicial officer will take a call? No, but they have given them what of certificates to accept, what not to accept without referring it to the Chief Justice. No, please, now don't doubt the judicial officers at least. No, I'm sorry? The training module. It's a training model for judicial officers. Issued by They ECI. may follow, may not follow, it is for them to decide. But Manoj, once they issue saying they don't accept the domicile certificate for which students get admission to You are universities. entitled to plead that the document may not be accepted. You have a right to say that document should be accepted, judicial officer will decide. But the Chief Justice will decide. That's what your lordship said. Your lordship said that the Chief Justice will decide. Kindly see 20th February This order. will not decide, judicial officer will decide. No. Chief Justice will decide the modalities. Kindly read the 20th February order. I'm not, let the Chief Justice The decide Chief all this. Justice will decide, the Chief Justice will decide, which we have directed, he will decide the modality. Modality means the arrangements of this entire process that is to be undertaken. That's correct, but they can't issue directions. But we don't make our little excuses and then stall everything. No. What they are doing, Manoj, may I just now point out the facts, Manoj, if your lordship don't mind. No, we can't hear like this, Mr. No, Manoj, oh, I'm sorry, Manoj. Every day there has to be an end to it. And That's what- precisely our point, I Manoj. mean, we went beyond our imagination. No, to create correct. this I mean, your lordships in fact has There has to be an end of it. ensured that fairness is Let in the system. judicial officers work. We know our judicial officer, they are not to be influenced by anything. That's all You we're can. That's all we want, That's Manoj. what you're saying. Manoj, that's all we saying. want. Mr. Sibal, That we are saying, Miller. Mr. Sibal, don't you argue case before us. Don't they argue case before. Ultimate decision we take. Yeah. No, correct. But But we're they not- can't instructions from the ECI, don't accept this certificate. Yes, Murad, there is no- Kindly say, Manoj, kindly say, Manoj, they are not bound by these instructions, Manoj, that's all. But in Calcutta, the judicial Manoj, I- officers have been given training by the election commission. Manoj, kindly. They have been see- asked to go to have I'm just training. saying what is happening in the system. Judicial officers work. We know our judicial officer, they are not to be influenced by anything. That's all You we're can. That's all we want, That's Manoj. what you're saying. Manoj, that's all That's we saying. want. Mr. Sibal, That we are saying, Miller. Mr. Sibal, don't you argue case before us. Don't they argue case before. Ultimate decision we take. Yeah. No, correct. But But we're they not can't instructions from the ECI, don't accept this certificate. Yes, Murad, there is no- Kindly say, Manoj, kindly say, Manoj, they are not bound by these instructions, Manoj, that's all.
But in Calcutta, the judicial Malas, I- officers have been given training by the election commission. Mullah's kindly. They have been asked to go to have I'm just training. saying what is happening. You are making unnecessary. No, no, Mullah. Who else will give the training, Mr. Mayor? I'm sorry. Who else will give the training? The No judicial training. They are officers saying don't are being accept- Trained by the No training ECI required. for the purpose of understanding the modalities of EC net and the verification of documents. Mullahs, I have not And been. we have made it very clear what are the documents to be looked into. Our orders are as clear as broad daylight. I'm not disputing that. Directions cannot override orders passed by us. Just give me a minute, Mullah. Just give me a minute. I appreciate what my lord is saying, and I don't want to, Mullah, muddy the waters by bringing irrelevant issues. For example, just to give it, they are saying in domicile certificate issued by the SDO should not be accepted. Now, your lordship knows, If the ECI notification, SIR notification, and the supplemental orders passed by us include such a certificate, it will be looked into. If it is not, it will not be looked into, as simple as. but they can't give directions that don't give on the basis of. Direction, Mr. Sibali. Direction. Then your lordships may only say, Mullah, that they will decide We independently. have already said our judicial officers understand our order. It's only a completely an alien responsibility we gave to them for which they have never been trained in judicial academy or in their day-to-day functioning. Let the thing be expedited. Yes, expected. I don't have to mention about it. What is that? Both the petitioners and the ECI to ensure a congenial atmosphere for our judges to work. I and agree, I expedite the agree. entire process. Mullah, I just want to bring to your lordship's notice to one fact. The chief secretary is here, Mullah. The chief secretary has been rejected. There's an adjudication chief qua her, they're saying that, look, she has, Ask the chief secretary to work in tandem with the judicial her own as well as the special observer. voting right has been saying. Very better if she is That's why- in the doubtful list, For let her that put day- in her documents. My brother rightly pointed out that we should even mention the documents which are to be required to be looked into, because we thought we will not leave any gray area. And nothing. everything we have mentioned that nobody will go beyond that order, whether it's Chief Election Commission of India Extend or to- the state government. Extent to which we have gone, we've almost evacuated the state judiciary. Fine, for Mullah. this Therefore, they purpose. should decide uninfluenced. That's all we want. Are under stress. So don't carry any apprehension. Let them do the work. We will. Uninfluenced by all this, Mullah. That's all. Yes, absolutely. The Absolutely. orders We that have don't been have any passed by us are apprehension. very clear. তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ রক্ষার জন্য এখনো, মুখ রক্ষা বললে ভুল হবে, মুখ্যমন্ত্রীর কুর্সি বাঁচানোর জন্য এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে এই এসআইআর এর পর তার কপালে কি ঘটতে চলেছে, তার কপালে 2026-এর বিধানসভা ভোটে কোন ফলাফল অপেক্ষা করছে। আর সেটা তিনি যতই বুঝতে পারছেন ততই কিন্তু এসআইআর এর যতটুকু বেঁচে আছে ততটুকু নিয়েই তিনি লড়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই যে কথায় আছে না যে ডুবন্ত মানুষ নাকি খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচতে চায়, তো সেই খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার মতো করেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার এসআইআর এর যে বাকি 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস, সেই কেসগুলোকে নিয়ে কিন্তু লড়াইয়ের চেষ্টা করে গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না, ধরা খেয়ে গেলেন। এবং শুধু ধরা খেয়ে যাওয়াই নয়, শেষবারের মতো সুপ্রিম কোর্ট আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এই তৃণমূল সরকারকে বুঝিয়ে দিল যে অনেক হয়েছে, অনেক খেলা হয়েছে, এবার তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর বসে বসে খেলা দেখার সময়। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।